নমস্কার বন্ধুরা, বেশ কিছুদিন আগে আমি ফেসবুকে একটা পোস্ট করেছিলাম ফোনে জল ঢোকা এবং তার সমাধান। তা অনেকে বোধহয় সঠিকভাবে বুঝতে পারেনি, ভালোভাবে খেয়াল করতে পারেনি। তা আমাকে অনেক প্রচুর রিপ্লাই করছে, এই করছে, দাদা কী করবো না করবো। তা আমি সুন্দর পরিচ্ছন্নভাবে, ক্লিয়ারভাবে, নর্মালভাবে বুঝিয়ে দিচ্ছি, যাতে কারো কোনো আর প্রশ্ন না থাকে। আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, সবাইকে রিপ্লাই দেওয়া SMS-এ গিয়ে আমার পক্ষে তো সম্ভব হয় না ভাই। সাধারণ ঘরের ছেলে, গরিব ঘরের ছেলে, আমাকে সারাদিন কাজ করে খেতে হয়, সবসময় ফেসবুক ঘাটাও সম্ভব হয় না। তা আমি ভিডিওটা করছি, দয়া করে মন দিয়ে শুনবেন, সমস্ত উত্তর পেয়ে যাবেন ফোন সংক্রান্ত। ফার্স্ট অফ অল বলি যে ফোনে জল ঢোকাটা এখন একটা কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। জলের প্রবলেমটা দুভাবে হয়। একটা হচ্ছে নর্মালি হয়তো পকেটে রাখলাম বা সামান্য জল পড়ে গেল ফোনের স্পিকারের দিক থেকে, ম্যাক্সিমাম এই দিক দিয়েই জলটা ঢোকে, কারণ এইগুলোখানে অনেকগুলো ফুটো থাকে, মাইকের চ্যানেল, স্পিকারের চ্যানেল, চার্জিং সকেট, এরকম অনেকগুলো থাকে, হেডফোনের সকেট থাকে এখানটাতে। তা ম্যাক্সিমাম ফোনে জল ঢোকার কিন্তু চান্সটা এখান দিয়ে থাকে, এই পোর্শনটাতে, ফোনের নিচে। তা যদি আপনাদের সামান্য একটু জল ঢুকে যায় ঘাম ফামে বা বৃষ্টিতে ফোনের তলা দিয়ে, সেই ক্ষেত্রে খুব টেনশন, চিন্তা করার কোনো প্রয়োজন নেই। একটা সুন্দর সমাধান, আপনাদের টিপস আপনাদের দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমার টিপস না, এটা গুগলের টিপস আপনাদের জন্যে। তা আপনারা গুগলটা সবাই ইউজ করতে জানেন, গুগলে যাবেন, গুগলে গিয়ে লিখবেন ফিক্স মাই স্পিকার। আমি লিখে দেখাচ্ছি, FIX, ফিক্স, MOI মাই, SPEAKER, ফিক্স মাই স্পিকার। এটা দিলেই দেখুন সবার উপরের দিকে একটা এই যে জলের চিহ্নের মতন এসছে, হ্যাঁ, সবার উপরে। ওই ফিক্স মাই স্পিকারটা পট করে ক্লিক করে দেবেন, দেখবেন আরেকটা পেজ চলে এসছে, ঠিক এরকম জলের চিহ্নটা দেখতে পাচ্ছেন। এবার ঠিক ওই জলের চিহ্নটাতে গিয়ে একটা ক্লিক মেরে দেবেন। ফোনটাকে অবশ্যই ফ্ল্যাট রাখবেন না, স্ট্রেট রাখবেন, স্পিকারের দিকটা যাতে নিচের দিকে থাকে। দেখবেন ম্যাজিকের মতন করে ভিতরে টুকিটাকি যদি জল থাকে স্পিকারের দিকটাতে বেরিয়ে আসবে। এবার একটা টিস্যু পেপার বা রুমাল দিয়ে আস্তে আস্তে করে জায়গাটাকে একটু মুছে নেবেন। ফোন অন করবেন না, মুছে নিয়ে একটু শুকিয়ে নেবেন। সবসময় জল ঢোকা কেসে একটা জিনিস মাথায় রাখবেন, ফোনটাকে বন্ধ করে দেওয়া আগে। এটা হচ্ছে ফার্স্ট টিপস, ফোন বন্ধ করে দেওয়া, ঠিক আছে। এইবার আপনার যদি ফোনে স্পিকারে জল থাকে, আগে ওই ফিক্স মাই স্পিকারটা করে নিলেন লিখে, ঠিক আছে, জলটা বেরিয়ে গেল, তারপরে গিয়ে ফোনটাকে বন্ধ করে দিন, ঠিক আছে। এবার কি হলো, ফোনটা বন্ধ হয়ে গেল, ফিক্স মাই স্পিকারে জলটা বেরিয়ে গেল, সেকেন্ডারি ফোনটা বন্ধ করলে নিজে দায়িত্ব নিয়ে, তারপরে একটু কোনো বাড়িতে কোনো বাল্ব বা কিছুর তলায় একটু রেখে দিলেন, একটু শুকিয়ে নিক, 1-2 ঘন্টা যাক, কিছুক্ষণ যাক, তারপরে ফোনটাকে অন করে ইউজ করুন। এইবার আরেকটা কথা বলি, যদি ফোনে মারাত্মকভাবে ওয়াটার ড্যামেজ হয় জল ঢোকে, তখন আমরা কি করব? তখন কিন্তু ফ্রেন্ড, এই যে গুগলে গিয়ে ফিক্স মাই স্পিকার দিয়ে যে কাজটা দিয়ে আপনি করার চেষ্টা করবেন না, কেন ফোন তো অলরেডি মারাত্মক ড্যামেজ হয়ে গেছে, আপনার প্রচুর জল ঢুকেছে, বাচ্চা বা নিজের ভুলে হয়তো জলের বালতিতে ফোন ঢুকে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু এই অ্যাপটা কাজ করবেন না। সেই ক্ষেত্রে ফ্রেন্ড কি করবেন, যদি ফোনটা অন থাকে দায়িত্ব নিয়ে নিজে অফ করে দিন আগে। আর যদি ফোনটা অটোমেটিকলি অফ হয়েই থাকে, অনেক সময় ফোনে আমাদের চার্জ প্রচুর থাকে, শুধুমাত্র জল ঢুকে যাওয়ার কারণে ফোনটা বন্ধ হয়ে গেছে। আপনি একবার ভাবুন, ফোনের চার্জ ছিল, হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, এটা কিন্তু ফ্রেন্ড টেকনিক্যালি বন্ধ হলো ফোনটা। ফোনের মধ্যে অনেক পার্টস থাকে, ডায়েট, ক্যাপাসিটার থাকে, রেজিস্ট্যান্স থাকে, বিভিন্ন ধরনের পার্টস থাকে, যার প্লাস মাইনাস দিক দুটো থাকে। এইবার আপনি ওই জল ঢোকা অবস্থায় যদি ফোনটা অন করেন, চেষ্টা করেন, বা চার্জে ঢুকিয়ে দেন, আপনি কিন্তু প্রবলেম এইটুকুকে এত বড় করে দিলেন, তার মানে ওই পার্টসগুলো তখন মোবাইলে শর্ট হয়ে যায় ফ্রেন্ড। তাহলে আমরা কি করব? অবশ্যই ভুলেও আমরা জলের কেসে ফোন অন করব না বা চার্জে বসাবো না। এবার আমরা কি করতে পারি, যদি মাঝ রাতের দিকে এরকম ধরনের কোনো প্রবলেম হয়, কোনো দোকান খোলা নেই, সেই ক্ষেত্রে বাড়িতে কোনো বাল্ব বা কিছুর তলায় হালকা করে ফোনটাকে বসিয়ে রাখতে পারি, যাতে জলটা বেরিয়ে যায়।
পরের দিন সকালবেলায় আপনি নিকটবর্তী কোনো ভালো দোকানে আপনার যে কোনো নিয়ে যান, টেকনিশিয়ানকে দিয়ে আপনার ফোনটাকে ক্লিন করে নিন। আরেকটা জিনিস ভুলেও করবেন না বন্ধু, ইউটিউবেও দেখি অনেকে এই নিয়ে খুব ছেড়েছে ভিডিও, ফোনে জল ঢুকলে চালের বস্তার মধ্যে ঢুকিয়ে দিন, মুড়ির প্যাকেটে ঢুকিয়ে দিন, মুড়ির ড্রামে ঢুকিয়ে দিন। বন্ধু, আপনার ফ্রেন্ড আপনি মুড়ির প্যাকেটে রাখুন, চালের প্যাকেটে রাখুন, বিরিয়ানির প্যাকেটে রাখুন, তাতে আমার তো কিছু যায় আসে না, কিন্তু আপনার ফোনটা ড্যামেজ হতে পারে। একবার ভাবুন, মুড়ির মধ্যে বা চালের মধ্যে কত গুঁড়ো থাকে, গুঁড়ো গুঁড়ো ব্যাপার, ওগুলো যদি আপনার ফোনের মধ্যে ধীরে ধীরে টুক করে ঢুকে যায় ভিতরে, আপনার ফোনটাকে আরও ড্যামেজ করতে পারে। তাহলে সামান্য একটা ছোট ভুল কিন্তু আপনার শখের হাজার হাজার টাকার মোবাইলটা নষ্ট করে দিতে পারে। তাই যেটা করবেন না সেটাই আপনাকে বলে দিই, ভুলেও অন করবেন না স্মার্টফোন, চার্জওয়ালা ফোন যেটা চার্জ দিয়ে দেওয়া সেই কাজটাও করবেন না, কোনো চাল মুড়ির ড্রামেও বসাবেন না। যদি কিপ্যাডওয়ালা সেট হয়, ধরুন এই ধরনের সুইচওয়ালা কিপ্যাডওয়ালা সেট যেগুলো আমরা বলি, সেই ক্ষেত্রে আপনি বাড়িতে যদি রাত বিরাতে হয়, আমরা তো ব্যাগটা খুলেই নিতে পারি, ব্যাক কভার খুলে ব্যাটারিটা বের করে নিতে পারি। তো স্মার্টফোনের ক্ষেত্রে তো আমরা পারি না, না সেগুলো সাধারণ যারা আছে এগুলো একমাত্র আপনারা টেকনিশিয়ান ভাইরাই করে দিতে পারবে আপনাদের। তা সুতরাং সেই ক্ষেত্রে নিজে দয়া করে ট্রাই করবেন না। আমি বারবারই বলছি, আমার একটাই উদ্দেশ্য আপনার শখের ফোনটা নষ্ট না হয়। খারাপ লাগে, আমার এখানেও দেখি প্রচুর লোক ড্যামেজ করে নিয়ে, দাদা আমি হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়েছি, দাদা আমি না জল পড়ে গেছিলো একটু মাইক্রোওভেনে কিছুক্ষণ ঢুকিয়ে রেখে বার করেছি, দাদা আমি না চালের ড্রামে ঢুকিয়ে দিয়েছি, ফোনটাকে নষ্ট করে নিয়ে চলে আসছে। তাই এইটাই অনুরোধ, দয়া করে আপনার শখের জিনিসটা নষ্ট করবেন না, ভালো থাকুন। পরে আপনারা সঙ্গে থাকলে আরও অনেক সুন্দর ভিডিও দেবো। আমরা ফোন কিনতে গেলে আমাদের কি কি দেখে ফোন কেনা উচিত, এটা অনেকে আমাকে প্রশ্ন করে। আপনারা সঙ্গে থাকলে আমি অবশ্যই এটা নিয়ে একটা ভিডিও দেবো, যে ফোন কিনতে গেলে কি কি দেখা উচিত, কি কি দেখা উচিত না। প্রত্যেকটা মোবাইলের জিনিস নিয়ে আমি আপনাদের সুন্দর সুন্দর ইনফরমেশান ভবিষ্যতে দেব। তবে শেষ করার আগে একটা কথা বলি, কিছু লোক দেখি খুব ভুলভাল রিপ্লাই কমেন্টস করেছে, বাজে বাজে কথা বলছে, তাদের উদ্দেশ্য লাস্ট একটা কথা বলি ভাই, আমি এই ভিডিওটা করছি এর জন্য আমাকে কেউ পয়সা দিচ্ছে না একটা টাকাও, আমি মন থেকে করছি। যদি কোনো ভাই বোনের কোনো কাজে লাগে, কারোর জিনিস যাতে নষ্ট না হয় ভাই, অ্যাজ এ টেকনিশিয়ান যেটুকু আমার সাধারণ জ্ঞান আছে আমি শেয়ার করলাম। তা অনেকে দেখে খুব বাজে কেমনস করছে, আমি বুঝতে পারছি না তাদের মানসিকতা কীরকম। ভাই আপনাদের উদ্দেশ্যে বলছি, যদি আপনারা ভালো হন, ভালো তো পয়সা লাগে না, পারলে আমার মতন কিছু একটা ভিডিও শেয়ার করুন যেটা মানুষের উপকারে লাগবে, আপনাকে মানুষ ভালোবাসবে তাতে। কেন কেউ একটা ভালো কিছু করছে পিছনে কাঠি করছেন, এই করছেন, বাজে কথা বলছেন, আমার বলে না, কেউ হয়তো গান করে ছেড়েছে, কেউ বাজে কমেন্টস করছে, কারো বাচ্চা নাচ করে ভিডিও পোস্ট করছে, কেউ বাজে কমেন্টস করছে। এগুলো না করে বরঞ্চ আমি বলবো আপনি ভাই নিজে কিছু করার চেষ্টা করুন, ভালো কিছু যেটা লোকের উপকারে লাগবে, বা কেউ এন্টারটেনমেন্ট হবে কারোর, এই টাইপের কিছু করুন। কে কী করছে ওখানে গিয়ে তাকে বাজে কমেন্টস করা, অপমান করা, তো সবাই পারে। মানুষকে সম্মান করা, ভালোবাসাটা সবার দ্বারা হয় না। এই গুণগুলো নিজের ভিতরে আনুন, নিজে যেটা জানেন ভালো কিছু শেয়ার করুন, যদি না পারেন কিছু করতে অন্তত অন্যকে উৎসাহিত করুন। থ্যাংক ইউ।